ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ায় আক্রমণ চালাতে নিজস্ব অস্ত্র ব্যবহারের দাবি করে আসছে ইউক্রেন, কিন্তু সম্প্রতি ইউক্রেনকে আরেকটু আশকারা দিতে চাইছে ব্রিটেন। গত 6 মে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ইউক্রেনকে আত্মরক্ষার জন্য তাদের সরবরাহ করা দীর্ঘপাল্লার মিসাইল ব্যবহার করার জন্য সবুজ সংকেত দিয়েছে। এতে সঙ্গে সঙ্গে ভয়াবহ প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ রাষ্ট্রদূতকে লন্ডনের এই ধরনের প্রতিকূল পদক্ষেপের অনিবার্য বিপর্যয়কর পরিণতি সম্পর্কে ভেবে দেখতে আহ্বান জানিয়েছে। ব্রিটিশ সামরিক স্থাপনাগুলিতে আক্রমণ চালানোর হুমকি দিয়ে রাশিয়া বলেছে, যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুকরণে মহড়াও করবে তারা। নিজ পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে রাশিয়া সতর্ক করেছে যে সরবরাহকৃত অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেন হামলা করলে ইউক্রেনের মাটিতে বা অন্য কোথাও ব্রিটিশ সামরিক স্থাপনা এবং সরঞ্জামে হামলা করে প্রতিশোধ নেওয়া হতে পারে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়া সম্পর্কে কিছু পশ্চিমা কর্মকর্তাদের উস্কানিমূলক বক্তব্য এবং হুমকির প্রতিক্রিয়া হবে ওই মহড়া। এটি প্রথমবারের মতো রাশিয়া প্রকাশ্যে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহার করে মহড়ার ঘোষণা করেছে। দেশটির স্ট্র্যাটেজিক পারমাণবিক বাহিনী নিয়মিত অনুশীলন করে। ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের মধ্যে রয়েছে এয়ার বম্ব, শর্ট রেঞ্জ মিসাইল ওয়ারহেড এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য আর্টিলারি যুদ্ধাস্ত্র। বিশাল ওয়ারহেড যা ইন্টারকন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইলে ব্যবহার করে আস্ত শহর ধ্বংস করা যায়, সেগুলোর চেয়ে কম শক্তিশালী ওইসব ট্যাকটিক্যাল ওয়েপন। সাম্প্রতিক সময়ে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন পক্ষ যে কথা বলছে তাতে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক উদ্বেগ প্রকাশ করেছেন। বর্তমান পারমাণবিক ঝুঁকি উদ্বেগজনক উচ্চ স্তরে উল্লেখ করে তিনি বলেছেন, যেসব কার্যকলাপ ভুল হিসেবের দিকে নিয়ে যেতে পারে আর বিপর্যয়কর পরিণতি বাড়াতে পারে সেসব অবশ্যই এড়ানো উচিত। যে মুহূর্তে ইউক্রেনের জনশক্তি এবং অস্ত্রের ঘাটতির বিপরীতে রাশিয়া ভালো অবস্থানে আছে, তখনই ইউক্রেনের যুদ্ধে দেশটির ইউরোপীয় মিত্রদের আরও গভীরভাবে জড়ানোর বিষয়ে রাশিয়ার সাম্প্রতিক ঘোষণা একটি সতর্কতা। ইউক্রেনের কিছু পশ্চিমা অংশীদার এর আগে উদ্বেগ প্রকাশ করেছে যে সংঘাত ইউক্রেন ছাড়িয়ে ন্যাটো বনাম রাশিয়া যুদ্ধে পরিণত হতে পারে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গত সপ্তাহে আবার বলেছেন যে তিনি ইউক্রেনে সৈন্য পাঠানোর বিষয়টি বাদ দেননি। এমন মন্তব্য বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে রাশিয়া। দেশটির এবং ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে এসব কথা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ম্যাক্রনের সাম্প্রতিক বিবৃতি এবং ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তাদের মন্তব্যগুলো পারমাণবিক মহড়ার প্ররোচনা দিয়েছে। পুতিনের সভাপতিত্বে থাকা রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ম্যাক্রো এবং ক্যামেরনের মন্তব্যগুলো পারমাণবিক অস্ত্রধারী পৃথিবীকে ভৌগোলিক বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি নিয়েছে। এমন বিপর্যয় সামলানোর ক্ষমতা ব্রিটেন বা ফ্রান্সের আছে? গোটা ইউরোপেরও কি আছে?